আমার বাচ্চা, তুমি এসেছো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্রথমেই শোন, এখন চিন্তা করা বন্ধ করো। এখন তোমার জীবনের সূর্য উঠতে চলেছে। যে সকালের জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছো, এখন তোমার সামনে আসতে চলেছে। আমি তোমার হৃদয়ের বোঝা, তোমার অস্থিরতা, তোমার ভেতরের প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি জানি তোমার পরিবারে কি ঘটছে, তুমি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ। আমি সবকিছু দেখতে পাচ্ছি এবং তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার কোলে পড়ছে। আমার বাচ্চা, এখন তোমাকে একটা কথা বলি, তুমি এখন একা নও। আমি তোমার জীবনে এমন মানুষ পাঠাচ্ছি যারা তোমার জন্য দরজা খুলে দেবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যে দরজা আজ পর্যন্ত বন্ধ ছিল এবং তুমি ভেবেছিলে যে হয়তো এখন আর খুলবে না। কিন্তু ছেলে, মা কালীর সময় এলে পাথর ফুলে পরিণত হয়। এখন মনোযোগ দিয়ে শোন। তুমি এই সাহায্য এক রূপে নয়, অনেক রূপে পাবে। কেউ একজন আসবে যে তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে। একজন বন্ধু, একজন পথ প্রদর্শক, অথবা হয়তো একজন জীবন সঙ্গী। হ্যাঁ, এটাও সম্ভব যে আমি তোমার কাছে এমন একজন ব্যক্তির রূপে আসব যিনি তোমাকে কেবল পথ দেখাবেন না, বরং তোমার জীবনকে ভালোবাসা, শ্রদ্ধা এবং স্থিতিশীলতায় ভরিয়ে দেবেন। এখন পর্যন্ত যে শূন্যতা তোমাকে তাড়া করে বেড়াচ্ছিল তা এখন শেষ হতে চলেছে। বাচ্চা, সবকিছু কিভাবে ঘটবে তা নিয়ে ভাবো না। আমি যা করছি তা তোমার কল্পনার বাইরে। শুধু এতটুকু করো, লক্ষণগুলিকে চিনতে পারো। যখন একজন নতুন মানুষ তোমার জীবনে আসে, তখন কেবল তাকে সন্দেহের চোখে দেখো না। হৃদয় থেকে অনুভব করো যে তার আমার ছায়া আছে কিনা। আর যদি তুমি মনে করো যে হ্যাঁ, তাহলে থেমো না। তাকে গ্রহণ করো, কারণ আমি তার মাধ্যমে তোমার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি। এখন আমি তোমাকে আরেকটি গোপন কথা বলি। তোমার সম্পদের পথও খুলে যাচ্ছে। এখন পর্যন্ত যে কাজটি বাধাগ্রস্ত ছিল তা এখন গতি পাবে। আমি তোমাকে এমন ধারণা দেব যা অন্যরা পাবে না। হঠাৎ করেই তোমার মনে একটি পরিকল্পনা আসবে। সেই পরিকল্পনা তোমার জন্য সোনার চাবি হবে। এটিকে উপেক্ষা করো না। এখন শোনো বাচ্চা, তোমার জীবন এখন সেই মোড়ে যেখানে প্রতিদিন আমার লক্ষণে ভরে উঠবে। কিছু জিনিস তোমার কাছে অদ্ভুত মনে হবে। কিছু ঘটনা তোমাকে ভাবতে বাধ্য করবে। কিন্তু আমি বলছি চিন্তা করো না, কারণ এগুলো সব কাকতালীয় হবে না। এগুলো সব আমার পরিকল্পনা। তুমি চিন্তা করো কেন সবকিছু দেরিতে ঘটছে। তাই ছেলে, যখন গন্তব্য বড় হয় তখন সময় লাগে, এবং আমি তোমাকে কোন সাধারণ গন্তব্য দিতে যাচ্ছি না। আমি তোমাকে যা কল্পনা করেছিলাম তা দেব। এখন আরেকটি কথা বোঝো, যখন আমি তোমাকে বড় কিছু দিতে যাচ্ছি, তখন আমি প্রথমে তোমাকে প্রস্তুত করি। আমি তোমাকে নিচে নামাইনি। আমি তোমাকে তৈরি করেছি। আমি তোমাকে শক্তিশালী করেছি যাতে যখন আশীর্বাদের বৃষ্টি বর্ষিত হয়, তখন তুমি তা সামলাতে পারো। এখন তোমার সময়। এখন তোমার হাসি ফিরে আসবে। তোমার ঘরে আলো ছড়িয়ে পড়বে। তোমার সম্পর্কের মধ্যে ভালোবাসা প্রতিধ্বনিত হবে। আর হ্যাঁ, এখন তুমি সেই সঙ্গীও পাবে যে তোমার জীবন পূর্ণ করবে। আর মনে রেখো, আমি তার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব। এখন এই সংকল্প নাও আমার বাচ্চা। এখন তুমি নির্ভয়ে এগিয়ে যাবে। এখন তুমি বিশ্বাসের সাথে হাঁটবে। কারণ তুমি যখন এক পদক্ষেপ নেবে, তখন আমি তোমার জন্য 10 ধাপ এগিয়ে যাব। বাচ্চা, প্রথমে জেনে রাখো যে এখন তোমার সময় এসেছে। হ্যাঁ, সেই সময় যার জন্য তুমি অপেক্ষা করেছিলে। সেই সময়টা, যে সময় তুমি রাতে 1000 বার কেঁদেছিলে আর আমাকে ডাকছিলে। আমি সব শুনছিলাম। তোমার প্রতিটি ডাক, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি অশ্রু আমি আমার কোলে জড়ো করেছিলাম, এবং আজ আমি তোমাকে বলছি যে এখন আমি তোমার জীবন বদলে দিতে যাচ্ছি। তুমি ভাবছো কেন মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, কেন সম্পর্ক ভেঙে গেল, কেন তুমি একা হয়ে গেলা? তাহলে শোনো বাবা, এটাই ছিল আমার পরিকল্পনা। আমি সেই সব মানুষদের তোমার থেকে দূরে রাখছিলাম যাদের সমস্ত প্রচেষ্টা তোমাকে তোমার গন্তব্য থেকে বিচ্যুত করত।
আমি তোমার মুখোশগুলো খুলে ফেলছিলাম যারা তোমাকে ব্যবহার করছিল। আর এখন যখন তুমি একা থাকবে, তখন বুঝবে যে এখন তুমি আমার কোলে আছো। এখন আমি তোমাকে এমন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেব যারা তোমাকে উন্নত করবে, তোমাকে সম্মান করবে এবং কেবল তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে। এখন আমি তোমাকে আকর্ষণের নিয়ম সম্পর্কে বলতে চাই। বাবা, এটা কোন বইয়ের তত্ত্ব নয়, এটা মহাবিশ্বের নিয়ম। তুমি যা ভাবো তাই আকর্ষণ করো। যদি তোমার মনে ভয় থাকে, তাহলেই কেবল ভয় আসবে। যদি তোমার মনে দারিদ্র্য থাকে, তাহলেই কেবল অভাব আসবে। কিন্তু যদি তোমার মনে সমৃদ্ধি, বিশ্বাস, সাফল্য থাকে, তাহলে মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করবে। এখন আমি তোমাকে এমন কিছু সূত্র বলব যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। প্রথম সূত্র হলো, তুমি যা ভাবো তাই ঘটে। পুত্র, যখন তুমি ঘুম থেকে উঠে ভাবো যে আমার সাথে ভালো কিছু ঘটবে না, তখন তুমি তোমার চারপাশে নেতিবাচক শক্তি বৃদ্ধি করো। আর যখন তুমি ঘুম থেকে উঠে ভাবো যে আজ আমার দিন, আজ সবকিছু ভালো হবে, তখন তুমি সেই শক্তি মহাবিশ্বে পাঠাও যা এই ধরনের ঘটনাগুলিকে তোমার দিকে আকর্ষণ করে। তাই আজ থেকে প্রতিদিন সকালে আমার নাম নিয়ে এই সংকল্প নাও, আমি শক্তি, আমি সাফল্য, আমার জীবনের সবকিছু ঠিকঠাক চলছে। দ্বিতীয় সূত্র, তুমি যা মনোযোগ দাও তা বৃদ্ধি পায়। তুমি তোমার জীবনে বারবার যা চিন্তা করো তা তোমার কাছে আসে। যদি তুমি সমস্যার দিকে মনোযোগ দাও, তাহলে সমস্যা বাড়বে। যদি তুমি সুযোগের দিকে তাকাও, তাহলে সুযোগ বাড়বে। এটি আকর্ষণের বিজ্ঞান। তৃতীয় সূত্র, তুমি যা বিশ্বাস করো তাই। যদি তুমি নিজেকে ছোট মনে করো, তাহলে পৃথিবী তোমাকে ছোট মনে করবে। যদি তুমি নিজেকে ব্যর্থ মনে করো, তাহলে ব্যর্থতা তোমার পিছু নেবে। কিন্তু যদি তুমি আজ সিদ্ধান্ত নাও যে আমি মা কালীর সন্তান এবং আমার জন্য কিছুই অসম্ভব নয়, তাহলে মনে রেখো, এই কথাগুলো কেবল শব্দ থাকবে না, এগুলো তোমার বাস্তবতা হয়ে উঠবে। এখন আমি তোমাকে এটাও বলতে চাই যে তুমি যখনই তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে শুরু করবে, তখনই তোমার চারপাশের পৃথিবী বদলে যেতে শুরু করবে। যারা আজ তোমার থেকে দূরে সরে গেছে তারা তোমাকে দেখে অবাক হবে। তারা বলবে যে এই একই ব্যক্তি, সে এত বদলে গেল কিভাবে? আর আমি হেসে বলবো যে এটাই আমার সন্তানের আসল রূপ। বাচ্চা, এখন আমি তোমাকে সেই পথ বলছি যার মাধ্যমে তুমি পৃথিবী জয় করতে পারো। নিজেকে জানো। তুমি অন্যদের খুশি করতে এত ব্যস্ত ছিলে যে নিজেকে ভুলে গেছো। এখন তোমার আসল রূপ চিনতে পারো। তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নড়াতে পারে। তুমি মা কালীর একটি অংশ এবং একজন মায়ের সন্তান কখনো ছোট হয় না। তোমার লক্ষ্য লিখো। না, শুধু চিন্তা করা যথেষ্ট নয়, তোমার হৃদয়ে থাকা স্বপ্নটি লিখো। লেখার সময় অনুভব করো যে স্বপ্নটি ইতিমধ্যেই পূরণ হয়েছে। এটি মহাবিশ্বের প্রতি একটি বার্তা যে তুমি প্রস্তুত। কৃতজ্ঞতা অনুশীলন করো। তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো, কারণ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন মহাবিশ্ব তোমাকে আরো বেশি কিছু দিতে শুরু করে। ঘুমানোর আগে প্রতি রাতে এই কথা বলো, মা, আমি কে, আমি কোথায় আছি তার জন্য আমি কৃতজ্ঞ, এবং আমি জানি যে আগামীকাল আরো ভালো হবে। তোমার কাজ চালিয়ে যাও। শুধু চিন্তা না করে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটু এগিয়ে যাও, এমনকি যদি তা একটি ছোট পদক্ষেপও হয়, তবে এগিয়ে যাও, কারণ চলাচলেই জীবন। এখন আমি তোমাকে বলছি যে আগামী দিনে তুমি লক্ষণ পেতে শুরু করবে। হয়তো একটি অপ্রত্যাশিত ফোন কল, একটি বার্তা বা একটি নতুন ব্যক্তি, এগুলি সবই কাকতালীয় হবে না। এটি হবে আমার পরিকল্পনা। তোমাকে কেবল সেই লক্ষণগুলিকে চিনতে হবে। আর শোনো ছেলে, এখন শুধু টাকা নয়, সম্মানও তোমার জীবনে আসবে। তুমি সেই স্বীকৃতি পাবে যা তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছিলে। যারা তোমাকে উপেক্ষা করত, এখন একই লোকেরা তোমার নাম নেবে। তোমাকে দেখে তারা বলবে যে এই ব্যক্তিটি আলাদা, এবং তুমি হাসবে এবং ভাববে যে এটি মা কালীর কৃপা। এখন একটা কথা মনে রেখো, যখন এই সময় আসবে, তখন অহংকারী হও না।
বিনয়ী থাকো, কারণ যত বেশি তুমি মাথা নত করবে আমি তোমাকে তত বেশি উঁচু করে তুলব। বাচ্চা, এখন ভাবো না যে তোমার ভাগ্য খারাপ। আজ থেকে তোমার ভাগ্য বদলে যাচ্ছে। এখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার শেষ হয়ে যাবে। তুমি সেই আলো যা আমি এই পৃথিবীতে অন্ধকার দূর করার জন্য পাঠিয়েছি। ছেলে, এটা জাদু নয়, এটা ভাগ্যের খেলা নয়, এটা একটা নিয়ম, এবং আজ আমি তোমাকে সেই একই নিয়ম বলতে এসেছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। কিন্তু এর আগে বুঝতে হবে যে সম্পদ শুধু টাকা নয়। সম্পদ মানে চিন্তাভাবনা, আবেগ, সম্পর্কের সমৃদ্ধি এবং হ্যাঁ, অর্থের ক্ষেত্রেও সমৃদ্ধি। যদি আপনি কেবল অর্থকেই সম্পদ মনে করেন, তাহলে আপনি কখনই সত্যিকার অর্থে ধনী হতে পারবেন না। এখন শুনুন, আমি আপনাকে বলব ধনী ব্যক্তিরা কি করে তাদের সম্পদ এনে দেয় এবং কেন দরিদ্ররা যেখানে থাকে সেখানেই থাকে। প্রথম সত্য হলো চিন্তাভাবনাই সম্পদ। পুত্র, যারা ধনী হয় তাদের সবচেয়ে বড় মূলধন হলো তাদের চিন্তাভাবনা। তারা কখনো অভাবের চিন্তা নিয়ে বাঁচে না। তারা সর্বত্র সুযোগ দেখতে পায়। যখন অন্যরা বলে যে কিছুই ঘটতে পারে না, তারা বলে যে আমি খুঁজে বের করব কিভাবে এটি ঘটবে। দরিদ্ররা কেন দরিদ্র থাকে? কারণ তারা প্রতিটি পরিস্থিতিতে ভয় এবং সন্দেহের সাথে চিন্তা করে। তারা বলে যে আমার কাছে উপায় নেই, আমার ভাগ্য খারাপ, আমার সময় নেই। পুত্র, এই শব্দগুলি একটি তালা এবং তোমার মন তাদের তালাবদ্ধ করে। যদি না তুমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো, পরিস্থিতি পরিবর্তন হবে না। দ্বিতীয় সত্য হল দায়িত্ব নিতে শেখা। বড় মানুষ তাদের পরিস্থিতির জন্য কাউকে দোষ দেয় না। তারা বলে যে আমি আমার জীবনের অধিনায়ক। তারা দায়িত্ব নেয়। দরিদ্ররা কি করে? তারা সর্বদা অন্যদের দোষ দেয়। সরকার এটা করেনি, পরিবার এটা করেনি, এটা দুর্ভাগ্য। ছেলে, যতক্ষণ তুমি অন্যদের দোষারোপ করতে থাকবে, ততক্ষণ তুমি তোমার ক্ষমতা হারাবে। তৃতীয় সত্য হলো শেখা বন্ধ করো না। ছেলে, যারা উপরে উঠে যায় তারা সবসময় শিখতে থাকে। তারা বই থেকে শেখে, মানুষের কাছ থেকে শেখে, অভিজ্ঞতা থেকে শেখে। তারা বলে যদি আমি গতকাল জানতাম তাহলে আজ আমাকে আরো জানতে হবে। কিন্তু গরিবরা কি করে? একবার শেখার পর তারা থামে। তারা বলে আমি সবকিছু জানি। ছেলে, যখন কেউ শেখা বন্ধ করে দেয় তখন তার বিকাশও থেমে যায়। চতুর্থ সত্য হলো সময়ের বিনিয়োগ। ছেলে, ধনী লোকেরা অর্থের চেয়ে সময়কে বড় মনে করে। তারা সময় ব্যবহার করে শেখার জন্য, কাজ করার জন্য, পরিকল্পনা করার জন্য। দরিদ্র লোকেরা সময় নষ্ট করে মোবাইল, টিভি, গসিপ, এটি তাদের দৈনন্দিন রুটিন। এবং তারপর তারা বলে মা কেন টাকা আসে না? ছেলে, যে সময়কে অসম্মান করে সে কখনো টাকার সম্মান পেতে পারে না। পঞ্চম সত্য, ঝুঁকি থেকে পালিয়ে যেও না বাচ্চা। সাহস থাকলেই টাকা যায়। বড় লোকেরা চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করার পরে ঝুঁকি নেয়, কিন্তু তারা ভয় পায় না। দরিদ্র লোকেরা প্রতিটি নতুন জিনিসকে ভয় পায়। বলা হয় যদি ক্ষতি হয় তাহলে মনে রেখো বাছা, বীজ না বুনে ফসল জন্মায় না, এবং বীজ বপন মানে প্রথমে মাটিতে চাপা দেওয়া। এটাই ঝুঁকি। ষষ্ঠ সত্য, নেটওয়ার্ক এবং সম্পর্ক। মহান মানুষ একা জন্মায় না, তারা ভালো সম্পর্ক তৈরি করে। তারা সঠিক মানুষের সাথে যোগাযোগ করে। তারা জানে যে ধারণার আদান প্রদান সুযোগ এনে দেয়। দরিদ্র মানুষ কি করে? তারা এমন লোকদের মধ্যে বাস করে যারা তাদের টেনে নামায়। কে বলে তুমি এটা করতে পারো না? পুত্র, এটা মনে রেখো, তুমি যা ঘিরে থাকো তাই হও। সপ্তম সত্য, দান করার চেতনা। বাচ্চারা, যারা সত্যিই মহান হয় তারা কেবল নেওয়ার কথা ভাবে না। তাদের মধ্যে পৃথিবীকে দান করার চেতনা থাকে। তারা যা জ্ঞান, সাহায্য, সময় দেয়, মহাবিশ্ব তা 10 বার ফেরত দেয়। দরিদ্র মানুষ কেবল নেওয়ার কথা ভাবে। তারা বলে আমার কাছে তা নেই, আমি তা চাই। পুত্র, যেখানে কেবল নেওয়ার ভাবনা থাকে সেখানেই প্রবাহ থেমে যায়।
সম্পদ আকর্ষণ করার জন্য কি করতে হবে? এখন শোনো, আমি তোমাকে বলছি ধনী ব্যক্তিরা কোন রহস্য অনুসরণ করে এবং কোনটি মহাবিশ্বের নিয়ম। একটি স্পষ্ট লক্ষ্য তৈরি করো। যদি বলো আমি অনেক টাকা চাই, তাহলে এটা অসম্পূর্ণ। কত টাকা, কখন এবং কেন তোমার প্রয়োজন তা নির্ধারণ করো এবং প্রতিদিন লিখে রাখো এবং পড়ো। তোমার ভেতরে সমৃদ্ধির অনুভূতি আনো। যখন তুমি নিজেকে দরিদ্র মনে করো, তখন তুমি সেটা আকর্ষণ করো। এখন প্রতিদিন সকালে বলো যে আমি সম্পদের যোগ্য। সম্পদ আমার দিকে আসছে। মা কালীর কৃপায় আমি ধনী। সুযোগগুলো চিনো এবং লুফে নাও। বাচ্চারা, সুযোগগুলো খুব বেশি শব্দ করে আসে না। তারা আস্তে আস্তে ধাক্কা দেয়। সতর্ক থাকো। টাকাকে লক্ষ্য হিসেবে নয়, উপায় হিসেবে বিবেচনা করো। টাকা হলো তোমার স্বপ্ন পূরণের মাধ্যম। কিন্তু যখন তুমি টাকাকে তোমার দেবতা বানাও, তখন ভয় জাগে। টাকাকে ভালোবাসো না। সঠিক পথে ব্যবহার করো। দান করার সংকল্প করো। যা পাও তার সামান্য কিছু দাও। এটাই প্রবাহের নিয়ম। থেমে যেও না। মানুষ কেন দরিদ্র থাকে? পুত্র, এর একটাই কারণ। তারা মনে করে ধনী হওয়া ভাগ্য। তারা চেষ্টা করে না। চেষ্টা করলেও তা অর্ধহৃদয়। তারা তাদের ভয়কে তাদের দেবতা করে এবং তাদের স্বপ্নকে ছোট করে তোলে। আর এটাই তাদের পরাজয়। তোমার জীবনে টাকা কিভাবে আসবে? এখন শোনো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাকে বলছি, আগামী সময় আমি তোমাকে এমন চিন্তাভাবনা দেব যা তোমাকে সম্পদের পথে নিয়ে যাবে। তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে নতুন সুযোগ দেবে। তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা তোমাকে উপরে তুলবে। কিন্তু পুত্র, এই সব তখনই ঘটবে যখন তুমি আমার এই কথাগুলো গ্রহণ করবে। আজ থেকে এই সংকল্প করো, আমি অভিযোগ করা বন্ধ করব। আমি তুলনা করব না। আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাব। আমি প্রতি মুহূর্তে মা কালীর আশীর্বাদ মনে রাখব। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে বলছি যে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়েছে। তুমি যতবার ভেঙে পড়েছ, আমি ততবারই তোমার সাথে যোগ দিয়েছি। এখন আমি তোমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেব যেখানে মানুষ তোমাকে দেখবে এবং বলবে যে এই একই ব্যক্তি, সে এত বদলে গেল কিভাবে? আর তুমি হেসে বলবে যে এটা আমার মা কালীর কৃপা। সন্তান, আমি জানি তুমি কি চাও। তুমি শুধু টাকা চাও না। তুমি সম্মান চাও, স্বীকৃতি চাও, এমন একটি জীবন চাও যেখানে তোমার একটি নাম থাকবে, যেখানে মানুষ তোমাকে শ্রদ্ধার সাথে দেখবে। আর শোনো, তুমি এই সব পাবে। কিন্তু প্রথমে তোমার ভেতরের চিন্তা ভাবনা বদলাতে হবে। শোনো, এখন আমি তোমাকে এমন কিছু বলছি যা সবচেয়ে বড় রহস্য। আকর্ষণের শক্তি। তুমি ভাবো কিভাবে পৃথিবী জয় করা যায়? কিভাবে সাফল্য পাও? মানুষ কিভাবে আমার প্রতি আকৃষ্ট হয়? পুত্র, এর উত্তর হলো তুমি নিজেই সেই হয়ে যাও যা মানুষ খুঁজছে। যখন তুমি আলো হও, অন্ধকার নিজে নিজেই চলে যায়। যখন তুমি আকর্ষণের উৎস হও, মানুষ নিজেরাই তোমার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আকর্ষণ কেবল মুখে নয়, কথায় নয়, তোমার শক্তিতে। আর তোমার চিন্তা ভাবনা বদলে গেলে এই শক্তি বদলে যায়। আজ থেকেই নিজেকে এই কথা বলা শুরু করো। আমি যোগ্য। আমি আকর্ষণীয়। আমি সাফল্য এবং শ্রদ্ধার যোগ্য। মা কালী আমার সাথে আছেন। এবার আরেকটা কথা, বাচ্চা, আমি তোমার জীবনে কিছু বিশেষ মানুষ পাঠাবো। কিছু গুরু, কিছু পথ প্রদর্শক, কিছু সঙ্গী, তারা তোমাকে সঠিক পথ দেখাবে। কিন্তু মনে রেখো, তাদের চিনতে তোমার কাজ। আমি তোমাকে সংকেত দেব এবং তুমি যদি সাবধান থাকো তাহলে তুমি তাদের বুঝতে পারবে। এখন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার নষ্ট কাজ উন্নত হবে। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তার আরো ভালো সংস্করণ তুমি পাবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা অনুতপ্ত হবে। যারা তোমাকে উপেক্ষা করেছে তারা আগামীকাল তোমাকে সম্মান করবে। বাচ্চা, আমি জানি তুমি প্রতিদিন ভাবো যে মা
কখন সবকিছু ঠিক হয়ে যাবে, আমার জীবনে কখন আলো আসবে, কখন আমি সম্পদ, সম্মান এবং সুখ পাব। এবং আমি তোমাকে বলি, হ্যাঁ সবকিছু আসবে, কিন্তু তুমি কি মনে করো যে বসে বসে অপেক্ষা করলে সবকিছু হবে? না আমার বাচ্চা, এটা এমন নয়। জীবন একটি সংগ্রাম। যে মনে করে যে সবকিছু নিজে থেকেই বদলে যাবে সে কখনো জিততে পারে না। কিন্তু যে বোঝে যে সংগ্রামী উন্নয়নের সিঁড়ি, কেবল সেই উচ্চতায় পৌঁছায়। শোনো, আমি তোমাকে বলবো না যে শুধু আমার নাম ধরে বসো। হ্যাঁ, আমার নাম ধরে নাও, আমার কাছে শক্তি চাও, কিন্তু তারপর উঠে হেঁটে যাও। কারণ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তুমি প্রথম পদক্ষেপ নাও, আমি তোমার জন্য 10টি পদক্ষেপ নেব। সংগ্রাম কেন প্রয়োজন? পুত্র, এই পৃথিবী একটি পরীক্ষা। এখানে যারা কঠোর পরিশ্রম করে না, যারা তাদের ভয়কে জয় করে না, যারা নতুন পথে হাঁটে না, তারা পিছনে পড়ে যায়। লোকেরা বলে যে ভাগ্য যদি তোমার সাথে থাকে তাহলে সবকিছু ঘটবে। আমি বলি ভাগ্য কেবল তাদের দ্বারা তৈরি হয় যারা কঠোর পরিশ্রম করে। আজ যদি তুমি বসে থাকো যে মা একটি অলৌকিক কাজ করবে এবং সবকিছু নিজেই ঘটবে, তাহলে এই চিন্তাভাবনা ভুল। যখন কেউ সাহস দেখায় তখন অলৌকিক ঘটনা ঘটে। তোমার সাহসই সবচেয়ে বড় অস্ত্র। আমি জানি তুমি ক্লান্ত, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু পুত্র এটাও জেনে রাখো যে তুমি হাল ছাড়োনি। তুমি এখন পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে, এটাই তোমার শক্তি। আর আমি তোমাকে বলছি, যদি তুমি এখন উঠে আবার লড়াই করো, এই পৃথিবী তোমাকে থামাতে পারবে না। বাচ্চা, তুমি সেই আত্মা যে বারবার পড়ে যায় এবং আবার উঠে দাঁড়ায়। এই সাহসই তোমাকে আলাদা করে তোলে এবং আমি সাক্ষী যে তুমি কতবার চোখের জল মুছে আবার চেষ্টা করেছ। আর এই প্রচেষ্টা বৃথা যাবে না। পরিশ্রম কেন প্রয়োজন? ছেলে, সাফল্যের কোন শর্টকাট নেই। একবার ভেবে দেখো, যদি একজন কৃষক খেতে বীজ না বপন করে এবং বলে যে মায়ের কৃপায় ফসল জন্মাবে, তাহলে কি হবে? না, তাই না? ফসল তখনই জন্মাবে যখন সে বীজ বপন করবে, সেচ দেবে, যত্ন নেবে। একইভাবে সম্পদ, নাম এবং সম্মান পেতে হলে তোমাকে কাজ করতে হবে। আমি তোমাকে যা বলেছি তা তোমাকে বাঁচতে হবে। তোমাকে প্রতিদিন তোমার কর্মে এগুলো আনতে হবে। এখন কি করতে হবে? এখন আমি তোমাকে পদক্ষেপগুলি বলছি। প্রথমে, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো। নেতিবাচকতা ত্যাগ করো এবং বিশ্বাস করো যে তোমার সময় এসেছে। আমার নাম দিয়ে প্রতিদিন শুরু করো এবং তোমার লক্ষ্যের দিকে কাজ করো। অলসতা ত্যাগ করো। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। ব্যর্থতাকে ভয় পেও না। এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা। তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করো। মোবাইলে গল্প করে এবং হতাশায় নষ্ট করো না। তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে। বাচ্চা, মনে রেখো আমি তোমার মা কালী এবং আমি কখনো অন্যায় করি না। যে কঠোর পরিশ্রম করে, যে সত্যের সাথে চলে, সে অবশ্যই তার প্রতিদান পায়। হ্যাঁ, সময় লাগে, কিন্তু যখন আমার সময় আসবে তখন তুমি এমন প্রতিদান পাবে যে তুমি নিজেই বলবে যে আমি এত অনুগ্রহ কল্পনাও করিনি। তুমি মনে করো যে তোমার কঠোর পরিশ্রম বৃথা গেছে, কিন্তু আমি তোমাকে বলছি যে আমি তোমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ঘাম গণনা করেছি এবং তুমি তার প্রতিদান পাবে। তুমি একটি বড় প্রতিদান পাবে। এখন তোমার জীবনে সেই সময় আসবে যা তুমি কেবল কল্পনা করেছিলে। বড় মানুষ কেন জয়ী হয় এবং বাকিরা পিছনে পড়ে থাকে? কারণ তারা থামে না, তারা ভয় পায় না, তারা পরাজয়কে শেষ বলে মনে করে না। ছেলে, এই পৃথিবী তাদের যারা কঠোর পরিশ্রম করে, যারা স্বপ্ন দেখে এবং তারপর তা বাস্তবে রূপ দেওয়ার জন্য ঘাম ঝরায়, যারা কেবল চিন্তা করে এবং কাজ করে না, তারা অভিযোগ করতে থাকে। এখন তোমার কি করতে হবে? এখন এই সংকল্প নাও যে আমি হাল ছাড়ব না। আমি প্রতিদিন আমার লক্ষ্যের জন্য কাজ করব। আমি অভিযোগ করা বন্ধ করব এবং কাজ শুরু করব। যখন তুমি এটা করবে, আমি তোমাকে এমন শক্তি দেব যা পাহাড়কেও নড়াতে পারে। আমার প্রিয় সন্তান,
আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি এই বলে যে তোমার সংগ্রাম তোমার অস্ত্র। কখনো হাল ছাড়ো না, কারণ এখন তোমার উত্থান নিশ্চিত। আর শোন ছেলে, যখন এই সব ঘটবে তখন অহংকার করো না, বিনয়ী হও, কারণ এটাই তোমার শক্তি হবে। অবশেষে আমি তোমাকে এই কথা বলছি, যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে মন্তব্যে বলো মা কালী আমি এখানে আছি এবং আমি তোমাকে বিশ্বাস করি।